নমস্কার, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। গতকাল সংসদে, ভারতের সংসদে একটি হামলা হয়। সেই হামলার অন্যতম মাস্টার মাইন্ড বলে যাকে এখন জানা যাচ্ছে, ললিত ঝা। কি কথাটার নামটা শুনলেন আবার? ললিত ঝা। ঠিক আছে? তার একটা ভাই এই পশ্চিমবঙ্গে থাকে, তার নাম সোনু ঝা। কি তার নাম? তার নাম সোনু ঝা। তার মানে ললিত ঝা, তার দাদার নাম সোনু ঝা। তাদের একটা বাবা আছে, সেটাও বেটা এই বাংলাতেই আছে। তার নামটা জানা যায়নি, কিন্তু ঝা। কি বোঝা গেল? ললিত ঝা, সোনু ঝা, বাবা ঝা। ঠিক আছে? এই যে বহিরাগত গুটখাখোর একজন সন্ত্রাসী, যে কিনা ভারতের সংসদ ভবনে যে হামলা চালানো হয়েছে, এই যে নানা রকম টিয়ার গ্যাস টাইপের রংচঙে গ্যাসের ধোঁয়ার ক্যানিস্টার ফোটানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যেটা যে কোনো রাষ্ট্রের জন্য এটা খুব লজ্জার ব্যাপার, নিরাপত্তা বেষ্টনী। এবং এরা বিজেপির এমপি, সব করে তথ্যগুলো জানবেন। বিজেপির এমপি, কর্ণাটকের বিজেপির এমপি প্রতাপ সিনহা, তার গেস্ট হয়ে মালগুলো ঢুকেছিল। ঠিক আছে? তার গেস্ট হয়ে মালগুলো ঢুকেছিল। যখন এরা ওখানে নেমে পড়ে, এই যে এত সব রাষ্ট্রবাদ, একদম কি কাশ্মীর মাগো চির দেঙ্গে ফির দেঙ্গে, এই পাবলিকগুলো, যে বিজেপির এমপি গুলো আপনাদের অন্য সময় ডায়ালগ দেয়। ঠিক আছে? ওই দেখো, আমি ঝা বললাম, এখানে একজন সঞ্জিত কুমার ও ঝা, তার আবার খুব গায়ে লেগেছে। ঠিক আছে? তো দেখো এক্ষুনি কমেন্টে এলো, ওর নাম কি জানিস তো? ললিত ঝা। ওর ভাইয়ের নাম কি জানিস? সোনু ঝা। কি বুঝলি রে? সঞ্জিত কুমার ও ঝা, কি বুঝলি রে? ঠিক আছে? যাই হোক, এগুলো বাদ দিলাম। তো যাই হোক, তো এই যে এই মালগুলো, এরা বিজেপির এমপি প্রতাপ সিনহা তার গেস্ট পাসে ঢুকেছে। গেস্ট পাসের নিয়ম হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের একদম ব্যক্তিগতভাবে চেনা ছাড়া গেস্ট পাস ইস্যু করা যায় না। এবং সংসদীয় নিয়মেই লেখা আছে, সংসদীয় নিয়মেই লেখা আছে যে তোমার যদি নিজের খুব চেনা না হয়, তাকে তুমি এই গেস্ট পাস ইস্যু করবে না। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে তার এই বিজেপি এমপির খুবই চেনা। তারপরে যখন এরকম ঢুকে পড়েছে, এরকম লাফিয়ে পড়েছে, তখন একটা বিজেপি এমপি এগোতে দেখা যায়নি, সব কিন্তু হাওয়া বেরিয়ে গেছে। ঠিক আছে? সেখানে গর্বের কথা, হনুমান বেনিওয়াল, বিজেপি বিরোধী একজন এমপি, আরএলপি বলে একটা দলের, এবং কংগ্রেসের জগজিৎ সিং আউলজা, পাঞ্জাবের, তারা এই দুজনে মিলে এরা কাবু করে এদের, ইত্যাদি। ঠিক আছে? এটাও জানা দরকার যে এই যে পুরো পার্লামেন্ট কমপ্লেক্স, এটা নিরাপত্তা কার হাতে? সিআরপিএফ, সিআইএসএফ, দিল্লি পুলিশ। এবং এগুলো কার হাতে? অমিত শাহ। অমিত শাহ, যে আর কি, যার মানে কি বলবো, ভারতের সুরক্ষার কথা ভাবতে ভাবতে যার মাথার টাকের চুলগুলো উড়ে গেছে। আপনাকে অন্তত সেই ধারণাটাই দেওয়া হয়েছে, সেই ধারণাটাই আপনাকে দেওয়া হয়েছে অন্তত। কিন্তু লজ্জার কথা, এই ঘটনাগুলোর পর থেকে এই ললিত ঝা, এ মালটা, এবং এর প্রোফাইলটা একটু লক্ষ্য করুন, সকলে যারা দেখছেন এত রাতে আরো শেয়ার করুন। এই মালটা বড় বাজারে থাকতো। ঠিক আছে? বড় বাজারে, এমনি কোনো জায়গায় না, বড় বাজার, বড় বাজার, যেখানে বাঙালিকে বাংলাদেশি বলা হয়, যেখানে বাঙালিকে রোজ রোজ গালাগাল করা হয়, অত্যাচারিতা করা হয়, পেটানো হয়, মেরে দেওয়া হয়, সেই বড় বাজারে থাকতো ললিত ঝা। আচ্ছা, আপনি কাউকে চেনেন এখানে? আপনারা যারা যারা দেখছেন, বড় বাজারে আপনি ঘর ভাড়া নিয়ে থাকবেন, এরকম কাউকে চেনেন? চেনেন? ওই দেখো লিখছে একজন, জয় বিহার। গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিল যে ললিত ঝার অরিজিনাল বাড়ি বিহারে। বিহার, বিহার, এই যে লিখেছে জয় বিহার, তেমনি এর অরিজিনাল বাড়ি হচ্ছে বিহার। আমি জাস্ট তথ্য দিচ্ছি, কারোর এগেনস্ট, কোনো গ্রুপের এগেনস্টে না, কোনো রাজ্যের এগেনস্টে না, কোনো জাতির এগেনস্টে না, কিচ্ছু না। আমি জাস্ট তথ্য দিচ্ছি। তথ্য যদি এখন আপনাদের জলে, তাহলে কিন্তু কিছু করার নেই, তাই না? মানে আপনাদের বাঙালিদের কথা বলছি না, এই যে এক্ষুনি এসছে, গায়ে লাগছে,
কথাগুলো বলবো, তারও বলবো। তারপরে ভেবে দেখুন, কলকাতা যারা জানেন তারা চিনবেন এই বড়বাজার কি জায়গা, ঠিক আছে? এখানে যত ক্রিমিনাল, এই বদমাইশ গুটখাখোর ক্রিমিনালগুলো এখানে জোটে। এখানে তাদের সম্পূর্ণ গ্যাং আছে, বড়বাজারের মধ্যে তারা কন্ডাক্ট করে, এবং কেউ কিছু জানেই না। এই যে এখন বাংলার মিডিয়াগুলো, খুব লজ্জার কথা, আমি বিশেষত সিএন আর এই রিপাবলিক বাংলা এই দুটো চ্যানেলকে দেখছি, মানে আর কিছু না পেয়ে বলছে বং কানেকশন পাওয়া গেছে। হায় রে, হ্যাঁ, এই যে মেয়েগুলো ছেলেগুলো এগুলো যে রিপোর্টার, এরা যে বং, এই ললিত ঝাও সেই বং। হ্যাঁ, তোর জাতিটাই বাদ দিয়ে দিলি, হ্যাঁ, নিজেকে ওই স্তরে নামিয়ে আনলি। তোদের লজ্জা করে না? তোদের লজ্জা করে না? তোদের দিল্লির প্রভুদের, তোদের গুটখা প্রভুদের, তোদের আহমেদাবাদ, দিল্লি, পাটনা, ঠিক আছে, লখনৌর প্রভুদের পা চাটতে চাটতে তোরা নিজের মাতৃভূমিকে এতটা অপমান করবি যে ললিত ঝা, যে কিনা বিহারের, তাকে তুই, সে এইখানে বড় বাজারে থাকতো বলে তুই তাকে এবার বাঙালি প্রমাণ করে ছাড়বি? তোদের লজ্জা করে না? আমি দেখলাম একটু আগে, আমি এটা দেখতে দেখতে আমি এই ভিডিওটা করছি, তার কারণ একটু আগে আমি এইখানে এইটা জিনিসটা দেখছিলাম, ঠিক আছে? তারপরে এই চ্যানেলে গিয়ে দেখি ইন্টারভিউ করছে হচ্ছে এই যে এই ললিত ঝা, তার যে দাদা সোনু ঝা, ঠিক আছে, তো এর ইন্টারভিউ করছে। ও মা, বাংলায় দেখলাম কে কি চৈতালি পাল না কে একজন ইন্টারভিউ করছে, কে, আর অন্যদিকে উত্তর আসছে, হ্যাঁ করতা হ্যাঁ যেটা হ্যাঁ পতা নেই, ঠিক আছে, এইসব হচ্ছে, বুঝতে পেরেছেন? মানে বাংলাটাও বলতে জানে না, বড় বাজারে থাকে। এর বাপ নাকি বাপের প্রজন্ম থেকে আছে। আচ্ছা ভেবে দেখুন তো, বাপের প্রজন্ম থেকে আছে। এই যে অনেকে বাঙালি মনে করেন না, আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে, সবে এসছে তো আস্তে আস্তে শিখে যাবে। এর বাপের প্রজন্ম থেকে আছে। তারপরে এই ললিত ঝা, ঠিক আছে, এই ললিত ঝা তারপরে যেটা করে যে কি যেন বলে, রবীন্দ্র সরণি সেইখানে শিফট করে। বারা বাজার থেকে কোথায় শিফট করে? রবীন্দ্র সরণি। রবীন্দ্র সরণিটা কোথায়? অনেক বাঙালি ভাবছে রবীন্দ্র সরণি কোথায়, রবীন্দ্র সরণি কলকাতায়, রবীন্দ্র সরণিটা কোথায়? আপনি চিনতে পারবেন না, কারণ ওইখানেও কোনো বাঙালি থাকে না, বুঝতে পেরেছেন? ওটাকে আগে আপার চিতপুর রোড বলা হতো, লোয়ার চিতপুর রোড, আপার চিতপুর রোড, ওই জায়গাটা কোনো বাঙালি ওখানে জাস্ট কিচ্ছু নেই, জাস্ট ফাঁকা করে দিয়েছে। ওখানে বাঙালির মধ্যে দু একটা ওই বাদ্যযন্ত্রের দোকান আছে, কারণ কালচারের ব্যাপার তো, এগুলো দু একটা বাঙালির হাতে আছে। এসরাজের দোকান, গিটারের দোকান, হারমোনিয়ামের দোকান, এই বাঙালির রয়েছে, এছাড়া আর কিছু নেই, বুঝতে পেরেছেন? সেখান থেকে গেল দিল্লি, পালিয়ে গেছিল কোথায়? রাজস্থান, নিমরানা। ওকে, এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে যে এই বারবার এই চ্যানেলগুলো বাংলার কানেকশন, খুব বাংলার কানেকশন খুঁজছে, বং কানেকশন। এই যে ডান দিকে এই লোকটা আছে, ঠিক আছে, এই লোকটা, এই ময়ূক রঞ্জন ঘোষ, এই লোকটা বাংলার কি কানেকশন আছে খুঁজতে ব্যস্ত। মানে কত বড় দালাল হলে, কত বড় স্বজাতির শত্রু হলে এই ললিত ঝা, বড় বাজারিয়া ললিত ঝা আর তার দাদা সোনু ঝা, এইসব দেখে এরা আবার বাংলা কানেকশন খুঁজতে থাকে। বাংলা সব জায়গায় রিপোর্টিং হচ্ছে, এরা আসলে কি, এরা আসলে কোথাকার, ঠিক আছে? তো যাই হোক, এই কথাগুলো বলছি কারণ একটা বৃহত্তর প্রেক্ষিত রয়েছে। এই যে আপনি এই চ্যানেলগুলো দেখবেন, এখন এরা হামলে পড়ছে যে একটু আগে বলছিলেন শেষ থেকে ছাড়া হবে, ঠিক আছে, এই যে একদম শেষ থেকে ছাড়া হবে, এইসব করা হচ্ছিল। যখন বাংলা পক্ষ মাসের পর মাস এদের সকলকে রিপোর্ট পাঠিয়েছে, কেউ এই মিডিয়াগুলো এগুলো সবকটাই যে বদমাইশ একদম। আমি R+, বাংলা জাগো আর বর্তমান দৈনিক তাদেরকে এর বাইরে রাখবো, ঠিক আছে? কারণ বলছি, কারণ তারা আমাদের এই যে ভয়ঙ্কর যে খবর এবং যে লড়াইটা আমরা লড়ছি তাতে তারা রেসপন্ড করেছিল, বাকিরা সব চেপে গেছিল, কারণ অমিত শাহর মন্ত্রকের বিষয় না। তখন এদের প্রতিরক্ষা, রাষ্ট্র, ভারত, এই নাটকগুলো করে আপনাদের সামনে রোজ, এগুলো তখন একদম ফুস করে উড়ে যায়। কি না, আমরা দেখিয়েছিলাম যে ইউপি এবং বিহারের ক্রিমিনালরা একজন নয়, দুজন নয়, একটা ললিত ঝা নয়, একটা সোনু ঝা নয়, হাজার হাজার, তারা জাল ডোমিসাইল এবং জাল
ফেক সার্টিফিকেট বানিয়ে, জাল কাস্ট সার্টিফিকেট, জাল ডোমিসাইল বানিয়ে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এগুলোতে ঢুকছে। এটা কেন এই মুহূর্তে প্রাসঙ্গিক? তার কারণ এই যে সংসদে ঢুকে পড়তে পারলো ইনকম্পিটেন্ট বলে। এই যে লালিত ঝাড় এইসব, এরা যদি একদম গেরিলা ট্রেনিং না প্রাপ্ত হয়ে থাকে, আমি জানি না, ঠিক আছে, তাহলে তারা তো পাতি ঢুকেছিল। তো ওখানে যারা দাঁড়িয়েছিল তারা নিশ্চয়ই কম্পিটেন্ট নয়। আমি যদি একখানা কাজের জন্য কাউকে রাখি যে ভাই তুই দরজা দিয়ে দেখবি কেউ ভুলভাল কেউ ঢুকে না পড়ে, আমি দেখলাম ভুলভাল ঢুকে পড়লো, তার মানে এ দরজা আটকাতে পারে না, এর চেকিং ফেকিং করার কোনো ক্ষমতা নেই, কার জ্ঞান নেই, তার কোনো স্কিল নেই। এবার প্রশ্ন হচ্ছে স্কিল কি করে থাকবে? স্কিল কি করে থাকবে? তার কারণ আমরা দেখেছি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এখানে হাজার হাজার ইউপি বিহারের ক্রিমিনালরা ভুয়ো কাস্ট সার্টিফিকেট, ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট এইসব নিয়ে ঢুকছে। আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়ান, এটা মজার জিনিস দেখুন। যেসব জায়গায় থাকে এ দেখো, এখন এদের বাড়িতে পৌঁছে গেছে, বুঝতে পেরেছো তো? এখন এদের বাড়িতে পৌঁছে গেছে, এতদিনের বাড়িতে পৌঁছয়নি। এতদিন যখন বাংলা পক্ষ খবর দিয়েছে অ্যাড্রেসের পর অ্যাড্রেস যে জাল ডোমিসাইল করা লোক এইখানে থাকে, এইখানে থাকে, এই তার অ্যাড্রেস, ওই তার অ্যাড্রেস, একটা কোনো উত্তর দেবার সাহস করেনি, রিপোর্টও করেনি। বুঝতে পেরেছেন? কি রিপোর্ট করেনি? যে ক্রিমিনালরা ঢুকছে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ এ, যারা কিনা এই সংসদে নিরাপত্তার সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছেন? তাই আজকে যখন এরা ভুয়া রাষ্ট্রপ্রেম দেখাবে, মাথায় রাখবেন এরা দালাল। আর রাষ্ট্রপ্রেমের দায় দায়িত্ব আমাদের, এই বাঙালিদের, বাঙালি জাতীয়তাবাদীদের, কারণ আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারত। আমরা এই সংসদের গুরুত্ব বুঝি, আমরা আমাদের প্রতিরক্ষার গুরুত্ব বুঝি। এবার আপনাকে দেখাচ্ছি, এই যে কথাটা বললাম, যতগুলো বললাম, এই বিষয়টা এখন আর্মিতেও ছড়িয়েছে। এবং সেখানে আমি তাই বলছি, এই যে রিপাবলিক বাংলা এবং অন্যান্য এইসব চ্যানেলে যে বং কানেকশন খুঁজছে, আমি বলবো গুটকা কানেকশন খুঁজতে। কেন গুটকা কানেকশন খুঁজতে বলবো সেটা এক্ষুনি স্পষ্ট হবে। আমি একটু দেখাতে চাই যে আমি অলরেডি বার করে রেখেছি। এবার একটা আইডিয়া দেব যে গত কয়েক বছরে, সামান্য বেশি না, গত সামান্য কয়েক বছরে ভারতীয় সেনায় এই ক্রিমিনালরা কি কি করেছে একটু দেখতে থাকবেন। নানা রকম নিউজ সোর্স থেকে দেখতে থাকবেন এবং শেয়ার করতে থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিবিসি নিউজ, ঠিক আছে, বিবিসি বাংলার নিউজ। সীমান্তে গরু পাচার, ভারতে অভিযুক্ত বিএসএফ, মানে গরু পাচার করতে অভিযুক্ত বিএসএফ কর্মচারী, তাদের সাজা দিতে লাগলো 4 বছর। অমিতাভ ভট্টশালী কলকাতা থেকে খবর করেছে। আচ্ছা, ক্রিমিনাল যারা জাল ডোমিসাইল, জাস্ট কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢোকাচ্ছেন, তারা ঢুকে গেলে এটা গরু পাচার করবে না তো কি করবে? এটা তো ক্রিমিনাল, এটা স্টার্টিং থেকেই ক্রিমিনাল। বুঝতে পেরেছেন? ভেবে দেখুন। ওকে, বিষয়টা জানিয়েছিল, কিন্তু কোনো সোর্সের মধ্যেই ভূত। দেখো, বিএসএফ এর কয়েকটি সূত্র বলছে সোর্সের মধ্যেই ভূত ছিল, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোখা, গরু পাচার চক্রে জড়িত ছিলেন সেই সব সিনিয়র অফিসারদের একাংশ। এদের মধ্যে কয়েকজনের নাম সামনে এসছে, কিন্তু আরো অনেকেই জড়িত ছিলেন। তারা কেউ বিএসএফ থেকে অন্য কোনো বাহিনীতে চলে গেছেন বা তাদের যেতে দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং, তার মানে আরো ওপরের গল্প রয়েছে। কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? ওকে, এই যে বলছে এখানে ডায়ালগ, সৎ কর্মী থেকে অসৎদের পৃথক আমাদেরই করতে হবে। এ কে বলছে? বিএসএফ এর পূর্ব বাহিনীর পূর্ব কমান্ডের প্রধান অতিরিক্ত মহানির্দেশক পঙ্কজ কুমার সিং। কিন্তু এই বিএসএফ ক্যাম্পেই আমি বলে দিতে চাই, আমরা যখন গেছি যে এইসব ক্রিমিনালরা ঢুকছে, এরা পাত্তাই দেয়নি। কারণ এরা জানে, কারণ এরা এদের ভাই, কারণ এরা এদের স্টেটের, কারণ এরা পুরো চক্র জানে। এই পুরো চক্র থেকে এরা সকলে সুবিধা প্রাপ্ত। বুঝতে পারলেন ডায়ালগ? এমনকি আমরা এই বহিরাগত ক্রিমিনালদের আটকাচ্ছিলাম বলে মধ্যমগ্রামের বাদু ক্যাম্প থেকে এরকম হিন্দি বলা বিএসএফ বেরিয়ে আসে এবং বলে আমাদের বিরুদ্ধে স্পাইগিরির কেস দেবে।
কারণ আমরা ক্যাম্পের বাইরে ক্রিমিনাল ধরছি যারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে এবং সীমান্ত সুরক্ষাকে ধ্বংস করার জন্য যে ক্রিমিনালরা বাহিনীতে ঢুকতে চায়। ভেবে দেখুন, বুঝতে পেরেছেন? এই যে বলার না সর্ষের মধ্যে ভূত। ওকে, এবার যেটা বলছি খুব ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো সব ফরেন নিউজ। একটা ব্রিটিশ দেখলেন, এটা হচ্ছে DW, জার্মানি। ঠিক আছে, সীমান্তে গরু পাচারে জড়িত বিএসএফ, ভারত বাংলাদেশ সীমান্ত গরু পাচারে জড়িত বিএসএফ সম্প্রতি এমন তথ্য মিলেছে সিবিআই এর তদন্তে। দেখো, যা পড়ছো একটু চোখ দিয়ে দেখো। সীমান্তে গরু পাচারে জড়িত বিএসএফ, সিবিআই এর তদন্তেই তথ্য মিলেছে। আর এই বিএসএফ এ যাতে ইউপি বিহারের ক্রিমিনালরা ঢুকতে না পারে তার জন্য লড়াই করেছে বাংলা পক্ষ ভুয়ো কাস্ট সার্টিফিকেট এবং ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটের বিরুদ্ধে। অনেককে আমরা আটকেছি, এবং সেই সব খবর যখন এই রিপাবলিক বাংলা আর এইসব এদের দেওয়া হয়েছে, একদম চেপে গেছে। কারণ ভেবেছে অমিত শাহর মন্ত্রক খারাপ, চোখে কি আর দেখাতে আছে? ঠিক আছে, এই দেখো দেখো কত সংখ্যক কত পাওয়া গেছে। গরুর বাছুর নিলাম হয় কি করে, কি শুল্ক বিভাগের অফিসাররা পায় 500 টাকা করে। ঠিক আছে, বিএসএফ এর অভিযুক্ত অফিসাররা গরু পিছু প্রায় 2000 টাকা। জিনিসগুলো দেখো, একটু পড়ো, শেখো, বাস্তবগুলো জানো। ঠিক আছে, সিবিআই সূত্র থেকে জানা গেছে। কোথায় কোথায়? মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 সীমান্তে বাজার চলছে, সিবিআই সূত্রে জানা গেছে। ওকে, অভিযুক্ত এইবার তুমি কানেকশনটা, বং কানেকশন খোঁজাচ্ছিল না অনেকে। এবার দেখো, অভিযুক্ত বিএসএফ অফিসারের নাম সতীশ কুমার। অভিযুক্ত বিএসএফ অফিসারের নাম কি? সতীশ কুমার। সতীশ ঘোষ না, সতীশ দাস না, সতীশ মন্ডল না, সতীশ উদ্দিন আহমেদও না, সতীশ কুমার। বিএসএফ এর 36 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন। সল্টলেকে তার বাড়ি আছে। মানে বুঝতে পেরেছো তো, মাইনে ফাইনে ঘুষ ফুস দিয়ে বাড়ি ফাড়ি বানিয়ে ফেলেছে। ঠিক আছে, এছাড়া ভিন রাজ্যে বলে ভুল করছে, তার আসল রাজ্যে, এছাড়া ভিন রাজ্যে তার আরো বাড়ি আছে। কখনো শুনেছো ঘন্টা খানেক চোখে চোখ রেখে এইসব হয়েছে? পাবে না। সতীশের সঙ্গে বেশ কিছু ইয়ে করা হয়েছে, বিএসএফ এর আগেও করা হয়েছিল। সতীশের নাম পাওয়া যাচ্ছে এই না। ঠিক আছে, এটা একটা দেখালাম। এবার দেখো, আরেকজনকে পাওয়া গেছে এসপায়োনেজ মানে হচ্ছে স্পাইগিরি, স্পাই করা। ঠিক আছে, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এটা হিন্দুতে খবরের কাগজ। ঠিক আছে, ফর্মার কন্ট্রাকচুয়াল আর্মি এমপ্লয়ি অন এসপায়োনেজ চার্জেস, স্পাইগিরি করার জন্য। তার নাম কি? শৈলেশ কুমার। সতীশ কুমার, এটাকে ললিত ঝা, এবার শৈলেশ কুমার চৌহান। ঠিক আছে, পাকিস্তানের আইএসআই এর জন্য কাজ করতো, 27 বছর বয়সের। এবং গিয়ে দেখবে পুরো একদম রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, মোদী, অমিত শাহ, যোগী সব একদম করে রেখেছিল, বাট সঙ্গে আইএসআই। শৈলেশ কুমার এলিয়াস শৈলেন্দ্র কুমার চৌহান। ঠিক আছে, অরুণাচল প্রদেশে আর্মি বেসে ছিল 8 মাস। এই সময় একটা ফেসবুক করেছে, ইত্যাদি ইত্যাদি, এই করে পয়সা নিয়ে দেখেছো, পয়সা নিয়ে। ভেবে দেখো, যারা ফলস কাগজ দিয়ে ভর্তি, তো ক্রিমিনাল প্রথম থেকেই। এবার দেখো, হোয়াটসঅ্যাপ সিকিউরিটি ব্রিডে হিন্দুস্তান টাইমস বাংলা, পাচার হচ্ছিল ভারতীয় সেনার গোপন তথ্য। হোয়াটসঅ্যাপ কেন তদন্তে কি উঠে আসছে? নাম প্রকাশে অনিচ্ছুক জওয়ান জানিয়েছে নড়ে চড়ে বসেছে সেনা। কি ব্যাপার? সোনা জওয়ানের হোয়াটসঅ্যাপ মাধ্যমে ভারতীয় সেনার অভ্যন্তরীণ তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। বুঝতে পারলে? বোঝা গেল? আরো আছে, টাকার বিনিময়ে সেনার তথ্য পাচার আইএসআই কে, চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার যুবক। ইউপি, ললিত ঝা। ঠিক আছে, দেখতে থাকো, যা যা তোমায় তথ্য দিচ্ছি সব দেখতে থাকো। ওকে, দেখতে থাকো। এর নাম হচ্ছে মোহাম্মদ রইস।
উত্তরপ্রদেশের গোন্ডা জেলার তারাবগঞ্জ এলাকার বাসিন্দা। ঠিক আছে, তাহলে ললিত ঝা, মোহাম্মদ রইস, আর একটা কি পাওয়া গেল, আরেকটা গুটকা কি ছিল এইটা, শৈলেশ কুমার চৌহান। বোঝা গেল? আচ্ছা, আরো দেখাচ্ছি, কত দেখবে, অনেক এনেছি আজকে। এটার নাম হচ্ছে প্রদীপ কুমার, এ আইএসআই এজেন্ট। প্রদীপ কুমার ভারতীয় সেনায় পাকিস্তানের আইএসআই কে ইনফরমেশন লিক করত। প্রদীপ কুমার, বোঝা গেল? একে আমাদের রাজস্থানে ধরেছে, এ যোধপুরে স্টেশন ছিল, ওকে, ইত্যাদি ইত্যাদি। পরপর আমি একদম নিউজ দেখিয়ে যাচ্ছি, ওকে। তারপরে দেখো এবিপি আনন্দ, ভারতীয় সেনার তথ্য পাচার, রাজস্থান থেকে গ্রেপ্তার সন্দেহজনক পাক গুপ্তচর। ঠিক আছে, এটার নাম হচ্ছে নবাব খান। তাহলে কি কি পেলাম আমরা? এ হচ্ছে 36 বছর বয়স, রাজস্থানের সাম অঞ্চলের বাসিন্দা নবাব খান। এটার নাম হচ্ছে প্রদীপ কুমার। এটার নাম হচ্ছে ভগবান জানে, হ্যাঁ, মোহাম্মদ রইস। এটার নাম হচ্ছে শৈলেশ কুমার। এখানে নামটা যেটা আসছিল আরেকটা কি, সতীশ কুমার। আর মেনটা আজকে তো ললিত ঝা, তাকে নিয়ে কথা হচ্ছে, ওকে। এ দেখো আরেকটা, এবার এনডিটিভিতে, ম্যান অ্যারেস্টেড ইন ইউপি অন চার্জ অফ স্পাইং ফর পাকিস্তান আইএসআই। ঠিক আছে, এটা হচ্ছে কুমার সিং। এবার আরেকটা দেখো, গুজরাট, ওই যে রাষ্ট্রপ্রেমের ফ্যাক্টরি, যেখান থেকে বাঙালিকে শেখানো, এবং বাঙালি ভারতীয় কিনা, যেখান থেকে মাপামাপি করার অর্ডারগুলো আমাদের এখানকার এই শুভেন্দু ফুবেন্দু এগুলো ক্যারি আউট করে। ঠিক আছে, এই দেখো, গুজরাটে সবজি বিক্রি করতো, কিন্তু সে আইএসআই এর সাথে এই করতো। এর নাম হচ্ছে লাভ শঙ্কর মাহেশ্বরী। এর নাম হচ্ছে লাভ শঙ্কর মাহেশ্বরী, বুঝলে? লাভ শঙ্কর মাহেশ্বরী। আচ্ছা, আরো দেখি তো আর কোন কোন মাল আছে। ভারতীয় নাগরিকত্ব, যে বাঙালিদের তো ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো ওয়েস্টার্ন বর্ডারে হিন্দি বলে ভারতীয় নাগরিকত্ব পেয়ে এই লাভ শঙ্কর মাহেশ্বরী পাকিস্তান থেকে এসে ভারতের নাগরিকত্ব পেয়েছে 17 বছর আগে। এই লাভ শঙ্কর মাহেশ্বরী এ পাকিস্তানের হয়ে ইয়ে করতো। এই দেখো, অরিজিনালি ফ্রম পাকিস্তান, লাভ শঙ্কর দুর্যোধন মহেশ্বরী তারাপুর টাউন গুজরাটে এসছিল, এবং স্যার ওয়াইফের ফার্টিলিটি ট্রিটমেন্ট বাজা ছিল, মানে ও না ওর বউ ভগবান জানে বাচ্চা হচ্ছিল না। তারপরে সাকসেসফুল বিজনেসম্যান, দেখো না এদিক চারিদিকে, আর বলে বাঙালির তো আসলে ব্যবসা বুদ্ধি নেই, ওদের কিরম ব্যবসা বুদ্ধি আছে। লক্ষ্য করলে? কিছু পেলে? কিছু বুঝলে? পাকিস্তানি এজেন্টদের ভারতীয় সিম কার্ড, তারপরে সেটা হ্যাক করতে ইন্ডিয়ান ডিফেন্স ওয়ার্ডগুলোর মধ্যে এইসব সাহায্য করত। এবার দেখো আনন্দবাজারে দিচ্ছে, পাক সুন্দরীর ফাঁদে পড়ে গ্রেপ্তার বায়ুসেনা কর্তা। এটার নাম কি? অরুণ মারওয়া। বুঝতে পেরেছ তো? বুঝতে পেরেছি, এটা হচ্ছে অরুণ মারওয়া, 51 বছর বয়স, ওকে। আরো আছে, ব্যারাকপুরে সেনা ছাউনিতে পাক গুপ্তচর, তদন্ত উদ্যোগ নিল সিবিআই। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিয়ে সেনাবাহিনীতে ঢুকে পড়েছে পাকিস্তান থেকে এসে। কি বুঝলে? কি বুঝলে? বুঝতে পেরেছ? এর নাম কি? এই পাকিস্তানের এই দুটো নাগরিকের নাম কি? জয়কান্ত কুমার আর প্রদ্যুম্ন কুমার।
জয়কান্ত কুমার আর প্রদ্যুম্ন কুমার, দেখতে পেলে? এটা দেখো, এটা সেনাবাহিনীর ট্রাকে কাঠ পাচার করছে। এই মুহূর্তে কিন্তু ব্রেকিং নিউজ যেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, ডাবগ্রাম রেঞ্জের ইতিমধ্যে কিন্তু বড় সাফল্য বলা যেতে পারে, যেখানে কিন্তু সেনাবাহিনীর ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অবৈধভাবে কাঠ, এবং সেই কাঠ কিন্তু তারা বাজেয়াপ্ত করে, এবং সেই যে সেনাবাহিনীর ট্রাক রয়েছে সেই সেনাবাহিনীর ট্রাককে কিন্তু আটক করা হয়। আপনারা জানেন কি এই মুহূর্তে সব থেকে বড় খবর, সেনাবাহিনীর ট্রাকে চলছিল কাঠ পাচার, এবং সেই কাঠ পাচার রুখে দিল আরো দেখো India.com, বিহার ম্যান ওয়ার্কিং অ্যাজ পাকিস্তানি স্পাই অ্যারেস্টেড ইন কলকাতা। 36 বছরের ছেলে ফ্রম দারভাঙ্গা বিহার, অ্যারেস্টেড ইন কলকাতা। এই কলকাতাটা দেখে এই দালাল, বাঙালির ঘরে জন্মানো কিন্তু দিল্লির থেকে মাইনে পাওয়া দালালের মধ্যে বাংলা কানেকশন খুঁজছিস রে? তাহলে এই যে এতগুলো যেগুলো দেখালাম, ওই কানেকশন তো খুঁজতে বসিস নি। আমরা বলছি বং কানেকশন না খুঁজে গুটখা কানেকশন খোঁজো, এবং এতক্ষণে যা যা দেখালাম তার থেকে একটা জিনিস পরিষ্কার, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা। কি পরিষ্কার কি না বাঙালিরা যারা যারা দেখছো? আমাদের ভারতীয় সেনা, আমাদের বিএসএফ এই ক্রিমিনালরা ঢুকে কিরকম ভাবে ছিন্ন ভিন্ন করছে দেখো, দেখো শুধু। 36 বছর বয়স, দারভাঙ্গা বিহার। এটার নাম কি? দারভাঙ্গা ডিস্ট্রিক্ট, ন্যাপ ফ্রম অডিয়েন্স, হাওড়া। দেখো হাওড়া তারা বাড়ি বানিয়েছে। এই যে আমি কথাটা বলছি যে এই যে লালিত ঝা এরা বড় বাজারে আস্তানা করেছে, এই যে এইখানে যে দারভাঙ্গার যে ক্রিমিনালটা যে নরাধমটা, এটা যে হাওড়ায় বাড়ি করেছে, আমাদের এখানে জনপ্রতিনিধিদের লজ্জা করে না? এখানকার দলগুলোর লজ্জা করে না? একটা বাঙালি দেখাতে পারবে যে বিহারে গিয়ে এরকম একটা মানে সে এরকম একখানা স্পাই বা এরকম কিছু বিহারে গিয়ে পাটনায় বাড়ি করেছে, ধরা পড়েছে, দেখাতে পারবে? কেন পারবে না? আর এক্ষেত্রে কেন এত বুড়ি বুড়ি উদাহরণ আমরা কেন দেখাতে পারছি? দেখো চাকরিও করতো কলকাতায়, কিন্তু বাঙালি ছেলে চাকরি পায় না। কলকাতায় চাকরি করতো কুরিয়ার সার্ভিস কোম্পানিতে। দেখো আরো দেখাচ্ছি, কত দেখতে চাও? এক্স সোলজার, এবং এই হিন্দুস্তান টাইমসের রিপোর্টিংটা করছে। দেখো বিহারের লিঙ্ক উইথ পাকিস্তান আইএসআই, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে বিহারের যে লিঙ্ক সেটা আবার এস্টাবলিশ হলো মঙ্গলবার, যখন স্পেশাল টাস্ক ফোর্স ইন্ডিয়ান আর্মির একটা কনস্টেবল কাঙ্কারবাগ লোকালিটি থেকে সরিয়ে দিয়েছে। এটার নাম কি দেখি, আবার নামগুলো চেপে যায়। ঠিক আছে, সুধাংশু সুধাকর, এটার নাম হচ্ছে সুধাংশু সুধাকর। বুঝতে পেরেছ? মিসাইল ডিজাইন ইত্যাদি এইসবগুলো সে ইয়ে করত। আরো দেখো, দেখো ভারতীয় সেনায় রয়েছে 2 পাক নাগরিক, এটা আগে দেখালাম, এই প্রদ্যুম্ন কুমার আর কি কুমার। এবার আমাদের কিন্তু বাঙালি হিসেবে ভাবার সময় এসছে। এই জোনগুলো আমরা বাংলার মাটিতে, যেখানে এই মানে রিপাবলিক বাংলা এবং এই টাইপের দালালরা এটাকে বাংলার কানেকশন হিসেবে দেখাবে, আমরা এই ক্রিমিনালগুলোকে টলারেট করব কেন? এখানে বাংলার প্রতিটি মানুষকে বলছি, এরকম ধরনের বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল দেখলে সঙ্গে সঙ্গে চিনুন না চিনুন পুলিশে খবর দিন, স্থানীয় থানায় খবর দিন, সাবধানের মার নেই। কিন্তু যে এলাকা বাঙালি শূন্য হয়ে গেছে সেই এলাকায় খবরটা কে দেবে? এটা কেউ খবর দেবে? এক্ষুনি দেখাচ্ছিল একটা চ্যানেলে যে ওই এলাকায় গেছে, সব জানি না, কেউ চেনে না এদের। কিন্তু মানে সম্পর্কটা বাঙালির মধ্যে আমরা অনৈক্য বলি, বাঙালির পাশে বাঙালি নেই, ও ক্ষেত্রে দেখবেন এটা ক্রিমিনাল এরকম একখানা কাজ করেছে, কুছ নেই জানতা না রে। বাঙালি কিন্তু এক হচ্ছে, আর একটাও ভারত বিরোধী ক্রিমিনাল এই বাংলার মাটিতে আমরা কোনো স্টেট থেকে ঢুকতে দেব না। এবং বাংলায় যে বিএসএফ পোস্টেড থাকবে সেখানে একদম ক্লিন করে দেওয়া, যাতে শুধু সৎ লোক থাকে, যাতে এই ক্রিমিনালগুলো না থাকে, যাতে আসলে এই গরু পাচার, ফেন্সিডিল পাচার এই জিনিসগুলো আমাদের বর্ডারটাকে সিকিউর করা হয়। এদের হাতে আমাদের বর্ডার সিকিউর নয়, খুব স্পষ্ট কথা।
আজকে এই পুরো জিনিসটা দেখালাম, দেখুন, বুঝুন, এবং এরপরে বাংলা ও বাঙালিকেও রাষ্ট্রপ্রেমের জ্ঞান দিতে এলে হাতে 5টা আছে তো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, জগতে এসছো দেয়ালে দাগ রেখে যাবে। জয় বাংলা।